Hello and good evening, everyone. Welcome back to another lecture in this channel, The Collegium. গতকাল আমরা প্যাসিভ রেজিস্ট্যান্স পর্যন্ত পড়ে ফেলেছি। প্যাসিভ রেজিস্ট্যান্স ছিল হিন্দ স্বরাজ এই বইটির 17 নম্বর চ্যাপ্টার। আজকে আমরা চলে যাচ্ছি পরের চ্যাপ্টারে, চ্যাপ্টার নাম্বার 18, এডুকেশন, অর্থাৎ শিক্ষা। হিন্দ স্বরাজ বইটির মধ্যে দিয়ে আমরা এক কথায় বলতে গেলে গান্ধীজির যে ভিউজ বাইরের জগৎ সম্পর্কে বা যে কোনো বিষয় সম্পর্কে, সেটা সম্পর্কে কিছু ধারণা আমরা সেখান থেকে পেতে পারি বা পাচ্ছি ধীরে ধীরে। আজকে হচ্ছে খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে এডুকেশন, শিক্ষা। অর্থাৎ গান্ধীজি, মানে যিনি এডিটর এই ছদ্মনাম নিয়েছেন এই টেক্সটের ক্ষেত্রে, এবং যিনি রিডার একজন অ্যাভারেজ ইন্ডিয়ান, তাদের মধ্যে আলোচনার বিষয় হচ্ছে শিক্ষা। দেখা যাক আজকের টেক্সট কি বলছে। এডুকেশন রিডার, ইন দ্য হোল অফ আওয়ার ডিসকাশন ইউ হ্যাভ নট ডেমনস্ট্রেটেড দ্য নেসেসিটি ফর এডুকেশন। আমরা এতক্ষণ যে ডিসকাশন করলাম, এতক্ষণ যে আলোচনা করলাম, আপনি এডুকেশন নিয়ে কিছু বলেননি, শিক্ষা নিয়ে কিছু বলেননি। উই অলওয়েজ কমপ্লেন অফ ইটস অ্যাবসেন্স অ্যামং আস। আমরা সবসময় এই অভিযোগটা তুলি যে শিক্ষার অভাব রয়েছে ভারতীয়দের মধ্যে। উই নোটিস আ মুভমেন্ট ফর কম্পালসারি এডুকেশন ইন আওয়ার কান্ট্রি। We notice a movement for compulsory education in our country. আমরা আমাদের দেশে কি দেখতে পাই? কম্পালসারি মানে বাধ্যতামূলক শিক্ষার নিয়ে একটা মুভমেন্ট, একটা যেন আন্দোলনের জায়গায় সেটা চলে গেছে। দি মহারাজা গায়কওয়াড় হ্যাজ ইন্ট্রোডিউসড ইট ইন হিজ টেরিটরিজ। মহারাজা গায়কওয়াড় তিনি এটাকে তার টেরিটরি মানে তার যে এলাকায় তিনি এটাকে ঘোষণা করেছেন বা এই সম্পর্কিত স্টেপস বা পদক্ষেপ নিয়েছেন তার এলাকায় এটা করার জন্য। এভরি আই ইজ ডাইরেক্টেড টুয়ার্ডস দেম। সবাই একদম যেন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তাদের দিকে, যে কি হয়, এখান থেকে কি হতে পারে, দেখা যাক। উই ব্লেস দ্য মহারাজা ফর ইট। এবং আমরা আশীর্বাদও করছি মহারাজাকে এটার জন্য, যে তিনি এত বড় একটা ইনিশিয়েটিভ নিয়েছেন। ওকে, ইজ অল দিস এফার্ট দেন অফ নো ইউজ? তাহলে এই এত যে প্রচেষ্টা, তার কি কোনো লাভ নেই? ওকে, আচ্ছা, এই প্রসঙ্গে আমরা একটা কথা একটু জেনে রাখি। এই যে মহারাজা গায়কওয়াড়ের কথা বলা হচ্ছে, তিনি ছিলেন অ্যাকচুয়ালি মহারাজা অফ বরোদা। ওকে, এবং তিনি শুধুমাত্র শিক্ষা নয়, বিভিন্ন রকমের যে সমস্ত স্টেপস নেওয়া যায়, মানে শিক্ষা বা জনস্বাস্থ্য সম্পর্কিত যা কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে, তিনি সেই সব কিছুই সেই সময় নিয়েছিলেন। তিনি হচ্ছেন মহারাজা গায়কওয়াড়। ওকে, আচ্ছা, তো এডিটরের রিপ্লাই সেখানে, if we consider our civilization to be the highest, I have regretfully to say that much of the effort you have described is of no use. যদি আমরা এটা মনে করি যে আমাদের সিভিলাইজেশন, আমাদের সভ্যতা হচ্ছে সবার শীর্ষে থাকা একটা সভ্যতা, সবার উপরে থাকা একটা সভ্যতা, আই হ্যাভ রিগ্রেটফুলি টু সে, আমার বলতে খুব অসুবিধা হচ্ছে বা কষ্ট হচ্ছে এটা বলতে, দ্যাট মাচ অফ দ্য এফার্ট ইউ হ্যাভ ডিসক্রাইবড ইজ অফ নো ইউজ। আপনি যে প্রচেষ্টাগুলোর কথা বলছেন সেগুলোর কোনোই ভিত্তি নেই, কোনো রোল নেই সেগুলোর। দ্য মোটিভ অফ দ্য মহারাজা অ্যান্ড আদার গ্রেট লিডার্স হু হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস ডাইরেকশন ইজ পারফেক্টলি পিওর। এই মহারাজার যে মোটিভ, তার যে উদ্দেশ্য, এবং অন্যান্য মহৎ মানুষদের তাদের যে উদ্দেশ্য, হু হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস ডাইরেকশন, তারা এই শিক্ষা দান বা সকলকে শিক্ষিত করার যে প্রচেষ্টার দিকে তারা এগিয়েছেন, তাদের এই চিন্তায়, এই ভাবনায় কোনো, মানে এটা নিখাত ভাবনা, এতে কোনো ভেজাল নেই, এটা পারফেক্টলি পিওর। দেয়ার ফোর আনডাউটেডলি ডিজার্ভ গ্রেট প্রেইজ। তাদের জন্য অবশ্যই মানে অসংখ্য ধন্যবাদ তাদেরকে যে তারা এরকম একটা কাজ করেছেন। বাট উই ক্যান নট কনসিল ফ্রম আওয়ার সেলভস দ্য রেজাল্ট দ্যাট ইজ লাইকলি টু ফ্লো ফ্রম দ্যার এফার্ট। কিন্তু তারা যে কাজটা করছেন, তাদের যে প্রয়াস, যে প্রচেষ্টা তারা করছেন, সেটার ফলস্বরূপ যা আসছে বা যা আসবে,
সেটা নিশ্চয়ই আমরা আমাদের কাছ থেকে লুকিয়ে রাখতে পারি না। কি সেটা একটু পরে তিনি ক্ল্যারিফাই করছেন। হোয়াট ইজ দ্য মিনিং অফ এডুকেশন? শিক্ষার অর্থ কি? ইট সিম্পলি মিনস আ নলেজ অফ লেটার্স। এক কথায় বলতে গেলে অক্ষর জ্ঞান, এটাই হচ্ছে শিক্ষা। ইট ইজ মিয়ারলি অ্যান ইনস্ট্রুমেন্ট, অ্যান্ড অ্যান ইনস্ট্রুমেন্ট মে বি ওয়েল ইউজড অর অ্যাবিউজড। তাহলে এটা একটা একটা ইনস্ট্রুমেন্ট, এটা একটা যেন যন্ত্রের মতো, যে যন্ত্রটা যার কাছে থাকবে, জ্ঞান যার কাছে থাকবে, সে বুঝতে পারবে বা জানতে পারবে জিনিসগুলো। কিন্তু মাথায় রাখতে হবে যে যন্ত্র বা ইনস্ট্রুমেন্ট মে বি ওয়েল ইউজড অর অ্যাবিউজড। তাকে ভালো কাজেও ব্যবহার করা যায়, তাকে দিয়ে কুকর্মও করা যায়। The same instrument that may be used to cure a patient may be used to take his life, and so may a knowledge of letters. তাহলে কি বলতে চাইছেন? দ্য সেম ইনস্ট্রুমেন্ট, সেই যন্ত্র, দ্যাট মে বি ইউজ টু কিওর এ পেশেন্ট, যে যন্ত্রটা কাজে লাগিয়ে হয়তো একজন রোগীকে বাঁচিয়ে তোলা যেতে পারে, মে বি ইউজ টু টেক হিজ লাইফ, সেই একই যন্ত্র কাজে লাগিয়ে তার জীবনটা কেড়েও নেওয়া যেতে পারে। অ্যান্ড সো মে আ নলেজ অফ লেটার্স। আর ঠিক একইভাবে শিক্ষার জ্ঞান, মানে জ্ঞান থাকা, সেটাও কিন্তু সবসময় যে ভালো কাজ করবে তা নয়, তার কিছু খারাপ দিকও থাকতে পারে। We daily observe that many men abuse it and very few make good use of it. আমরা রোজই দেখতে পাই অনেকেই শিক্ষা বা জ্ঞানকে তারা কুপথে ব্যবহার করছেন। শিক্ষার যে আসল উদ্দেশ্য সেখান থেকে তারা সরে যাচ্ছেন। অ্যান্ড ভেরি ফিউ মেক গুড ইউজ অফ ইট। তাদের মধ্যে খুব অল্প মানুষই আছেন, খুব অল্প সংখ্যক মানুষ আছেন যারা সঠিকভাবে ব্যবহার করেন শিক্ষাটাকে। And if this is a correct statement, we have proved that more harm has been done by it than good. আর যদি এটা সঠিক হয়, আমি যে কথাটা বলছি যদি সেটা সঠিক হয়ে থাকে, তাহলে এর আগে এরকম বহু উদাহরণ পাওয়া গেছে যে শিক্ষার দ্বারা অ্যাকচুয়ালি অনেক ক্ষতি বেশি করা হয়েছে মানুষের, উপকার করার থেকে। The ordinary meaning of education is a knowledge of letters. শিক্ষার একদম মূল বা একদম সাধারণ ধারণাটা হচ্ছে কি, যে অক্ষর জ্ঞান হওয়া, অক্ষরের সাথে পরিচিত হওয়া। টু টিচ বয়েজ রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক ইজ কল্ড প্রাইমারি এডুকেশন। তাহলে টু টিচ বয়েজ, মানে বয়েজ শুধুমাত্র এরকম কেন হবে, মানে ছোটদেরকে তাদেরকে পড়তে শেখা, লিখতে শেখা এবং অঙ্ক কষতে শেখা, যদি আমরা সেটুকু শেখাতে পারি তাকেই বলা হবে প্রাইমারি, একদম সাধারণ যে শিক্ষা বা সাধারণ যে জ্ঞান। এ peasant earns his bread honestly. একজন চাষি তিনি কিন্তু তিনি যে আয় করেন সেটা কিন্তু একদম সৎ পথে তিনি উপার্জন করেন। হি হ্যাজ অর্ডিনারি নলেজ অফ দ্য ওয়ার্ল্ড। তার খুব সাধারণ জ্ঞান আছে বাইরের জগৎ সম্পর্কে। হি নোজ ফেয়ারলি ওয়েল হাউ হি শুড বিহেভ টুয়ার্ডস হিজ প্যারেন্টস, হিজ ওয়াইফ, হিজ চিলড্রেন অ্যান্ড হিজ ফেলো ভিলেজার্স। এবং তার একটা খুব উন্নত বোধ আছে, উন্নত রুচিবোধ আছে, যে তিনি কীরকম আচরণ করবেন তার বাবা মায়ের সাথে, তার স্ত্রীর সাথে, তার বাচ্চাদের সাথে এবং তার আশেপাশে থাকা বাকি যেসব গ্রামবাসীরা রয়েছে তাদের সাথে। হি আন্ডারস্ট্যান্ডস অ্যান্ড অবজার্ভস দ্য রুলস অফ মোরালিটি। তো তিনি কি করেন, তিনি চারপাশটা দেখেন, সেখান থেকে শেখেন, এবং তিনি সেই চাষি আর কি, সেই চাষি হলেও তিনি নিজের চারপাশটা দেখে নিজের মধ্যে জ্ঞানকে তৈরি করেন এবং তার বোধ অনুযায়ী তিনি নীতির দ্বারা তিনি পরিচালিত হন। পরিষ্কার কথায় অবজার্ভস দ্য রুলস অফ মোরালিটি, অর্থাৎ তার যে নীতিবোধ সেটা তাকে পরিচালিত করে। বাট হি ক্যান নট রাইট হিজ ওন নেম। কিন্তু সে হয়তো তার নিজের নাম লিখতে পারে না। হোয়াট ডু ইউ প্রপোজ টু ডু বাই গিভিং হিম এ নলেজ অফ লেটার্স? তিনি নিজের নাম লিখতে পারেন না, তাকে অক্ষর জ্ঞান দিয়ে কি হবে? তার মধ্যে যে বোধ, যে নীতি থাকার উচিত ছিল সবই তো রয়েছে, তাকে অক্ষর জ্ঞান দিয়ে কি হবে? উইল ইউ অ্যাড অ্যান ইঞ্চ টু হিজ হ্যাপিনেস? তার আনন্দকে কি আরেকটু বাড়াতে পারবে তুমি? ডু ইউ উইশ টু মেক হিম ডিসকন্টেন্টেড উইথ হিজ কটেজ অর হিজ লট? তুমি কি চাও যে যখনই সে শিখতে পারবে, যখনই সে বুঝবে, বাইরের জগৎ সম্পর্কে জানবে, তখনই সে কি হবে? সে ডিসকন্টেন্টেড ফিল করবে, মানে তার আর আনন্দ হবে না।
তার কাছে যেন একটা ভারাক্রান্ত মন হবে তার, উইথ হিজ কটেজ অর হিজ লট। তার কটেজ, তার এই ছোট কুঁড়ে ঘর রয়েছে, তার ভাগ্য, এইসব নিয়ে তার মনের মধ্যে একটা ভারাক্রান্ত পরিস্থিতি তৈরি হবে। অ্যান্ড ইভেন ইফ ইউ ওয়ান্ট টু ডু দ্যাট, হি উইল নট নিড সাচ অ্যান এডুকেশন। আর যদিও তুমি সেটা করো বা করতে চাও, হি উইল নট নিড সাচ অ্যান এডুকেশন। তার এইরকম কোনো শিক্ষার প্রয়োজন নেই। Carried away by the flood of Western thought, we came to the conclusion, without weighing pros and cons, that we should give this kind of education to the people. আমরা মূলত পশ্চিমী ভাবধারায় এত ভেসে গেছি যে আমরা সোজা কনক্লুশন, সোজা সমাপ্তিতে চলে এসেছি। আমরা কখনো ভাবছি না আসল ফলটা কী হবে, লাভটা কী হবে বা ক্ষতি কী হবে এইভাবে মানুষকে শিক্ষিত করে। নাও লেট আস টেক হায়ার এডুকেশন। এবার আমরা উচ্চশিক্ষার কথা ভাবি। এটা তো প্রাইমারি বেসিক শিক্ষার কথা গেল। এবার উচ্চশিক্ষার কথা যদি ভাবি, আই হ্যাভ লার্নড জিওগ্রাফি, অ্যাস্ট্রোনমি, অ্যালজেব্রা, জিওমেট্রি এটসেট্রা। হোয়াট অফ দ্যাট? আমি তো জিওগ্রাফি, অ্যাস্ট্রোনমি, অ্যালজেব্রা, জিওমেট্রি সব শিখেছি, তাতে কি হয়েছে? ইন হোয়াট ওয়ে হ্যাভ আই বেনিফিটেড মাইসেলফ অর দোজ অ্যারাউন্ড মি? আমি সেই সমস্ত জিনিস শিখে আমার নিজের কি উপকার হয়েছে, আর আমার চারপাশের মানুষকে আমি কি শেখাতে পেরেছি, বা তাদের জীবনে আমি কি উপকার করতে পেরেছি? হোয়াই হ্যাভ আই লার্ন দিস থিংস? এগুলো শিখলাম কেন? আমার কাছে তো এই প্রশ্নটা এখন চলে আসে। প্রফেসর হাক্সলি হ্যাজ দাস ডিফাইন্ড এডুকেশন। প্রফেসর হাক্সলি এইভাবে বলেছেন শিক্ষা সম্পর্কে, দ্যাট ম্যান আই থিঙ্ক হ্যাজ হ্যাড এ লিবারাল এডুকেশন হু হ্যাজ বিন সো ট্রেন্ড ইন ইউথ that his body is ready servant of his will and does with ease and pleasure all the work that as a mechanism it is capable of. তাহলে হাক্সলি কি বলেছেন? প্রফেসর হাক্সলি, দ্যাট ম্যান, সেই মানুষকে, আই থিঙ্ক হ্যাজ হ্যাড এ লিবারাল এডুকেশন, আমি মনে করব সেই মানুষের সঠিক মুক্ত চিন্তা বা মুক্ত শিক্ষা হয়েছে, হু হ্যাজ বিন সো ট্রেন্ড ইন ইউথ, যিনি তার যৌবনে এমনভাবে ট্রেন্ড হয়েছেন, এমনভাবে শিক্ষিত হয়েছেন, দ্যাট হিজ বডি ইজ রেডি সার্ভেন্ট অফ হিজ উইল, যে তার শরীরটা তার ইচ্ছার অধীনে চলে গেছে, and does with ease and pleasure all the work that as a mechanism it is capable of. এবং যে শরীরটা বা যে মনটা does with ease and pleasure, যেটা খুব সহজেই এবং খুব আনন্দের সাথে সেই সমস্ত কাজ করতে পারে, that as a mechanism it is capable of. এটা একটা মেকানিজম, শরীরটা একটা মেকানিজম, একটা একটা যন্ত্রের মতোই বা যন্ত্রাংশের কাজকর্মের মতোই। তো সেটা যা করা উচিত, যতখানি করতে পারা উচিত, সেটাকে যে নিয়ন্ত্রণ করতে পারে, তিনি প্রকৃত অর্থে মানে শিক্ষিত হয়েছেন, এটা বলা যায়। whose intellect is a clear, cold logic engine with all its parts of equal strength and in smooth working order. যার ইন্টেলেক্ট, যার বুদ্ধি বা বোধ বুদ্ধি, ইজ এ ক্লিয়ার কোল্ড লজিক ইঞ্জিন, পরিষ্কার ঠান্ডা, ঠান্ডা মানে দৃঢ়, লজিক ইঞ্জিন, যেখান থেকে লজিক, হ্যাঁ মানে যুক্তি যেখান থেকে বেরিয়ে আসছে, with all its parts of equal strength and in smooth working order. তার সারা শরীরে, মননে, তার চিন্তায় সমান দক্ষতা বা ক্ষিপ্রতা তিনি রাখেন। whose mind is stored with a knowledge of the fundamental truths of nature, যার মনে সেই জিনিসগুলো গেঁথে রয়েছে যেগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ট্রুথস, মানে মহাজাগতিক সত্য যেগুলো হয়, যেগুলো মূল সত্য, যার উপর আধার করে আমরা বেঁচে থাকি, আমাদের জীবন কাটাই, সেই বোধ, সেই ধারণা যার কাছে থাকে। whose passions are trained to come to heel by a vigorous will, the servant of a tender conscience, whose passions, যার মনের আবেগ, are trained to come to heel by a vigorous will, মনের দৃঢ়তা তার এত বেশি, vigorous will, তার মানসিক দৃঢ়তা এত বেশি যে তার মনের মধ্যে যদি কোনো আবেগও তৈরি হয়, সেই আবেগকে তিনি মুহূর্তে নিজের হিল অর্থাৎ পায়ের নিচে তিনি এনে রাখতে পারেন। এবং দ্য সার্ভেন্ট অফ এ টেন্ডার কনসায়েন্স, তিনি যিনি বিবেকের দাস, অর্থাৎ বিবেক যার অত্যন্ত সক্রিয়, সজাগ,
who has learned to hate all vileness and to respect others as himself. যিনি শিখেছেন টু হেট অল ভাইলনেস, ভাইলনেস মানেই হচ্ছে মানে অন্যের অনিষ্ট করা, তো যিনি শিখেছেন যে অন্যের অনিষ্ট করাকে ঘৃণা করতে, অ্যান্ড টু রেসপেক্ট আদার্স অ্যাজ হিমসেলফ, অন্যদেরকে নিজের মতোই সম্মান দিতে, তাহলে এরকম একজন মানুষকে তিনি মনে করেন, প্রফেসর হাক্সলি মনে করেন, ইনি হচ্ছেন লিবারেল বা লিবারালি এডুকেটেড। Such a one and no other, I conceive, has had a liberal education. ঠিক এইরকম একজন মানুষ এবং এছাড়া আর অন্য কেউ নয়, তাকে আমি মনে করি যে তার এইরকম একজন মানুষকেই বলা যায় প্রকৃত অর্থে যে তিনি লিবারাল বা মুক্ত শিক্ষায় বা মুক্ত চিন্তায় শিক্ষিত। ফর হি ইজ ইন হারমনি উইথ নেচার, তিনি প্রকৃতির সাথে একাত্ম হয়ে গেছেন। হি উইল মেক দ্য বেস্ট অফ হার অ্যান্ড শি অফ হিম। এরকম একজন মানুষ, তিনি তার প্রকৃতি, মানে প্রকৃতিকে এখানে ফিমেল সেন্সে বোঝানো হয়েছে, তিনি তার প্রকৃতির থেকে সব থেকে ভালো জিনিস তৈরি করতে পারেন এবং তার প্রকৃতিও তার মধ্যে সব থেকে ভালো জিনিসকে খুঁজে পায়। এরকম একজন মানুষকেই আমরা লিবারালি এডুকেটেড বলতে পারি। If this is true education, I must emphatically say that the sciences I have enumerated above, I have never been able to use for controlling my senses. যদি এই প্রকৃত শিক্ষা হয়, তাহলে আমি যে সায়েন্স শিখেছি, একটু আগে আমরা দেখতে পেলাম সেই সায়েন্সের বর্ণনা সেখানে ছিল, এই যে জিওগ্রাফি, অ্যাস্ট্রোনমি, অ্যালজেব্রা, জিওমেট্রি, অর্থাৎ এই যে সায়েন্সগুলোর কথা আমি বললাম একটু আগে, আই হ্যাভ নেভার বিন এবল টু ইউজ ফর কন্ট্রোলিং মাই সেন্সেস, আমি এই সায়েন্স বা ইত্যাদি এইগুলোকে ব্যবহার করে আমি কখনোই নিজের সেন্সকে, নিজের আবেগকে কখনোই কন্ট্রোলে আনতে পারিনি। Therefore, whether you take elementary education or higher education, it is not required for the main thing. কাজেই আপনি সাধারণ শিক্ষায় শিক্ষিত হচ্ছেন কিনা অথবা উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছেন কিনা কিছুই যায় আসে না। ইট ডাজ নট মেক মেন অফ আস। তো আমাদের মধ্যে থেকে মানুষ বানিয়ে তুলবে এ ক্ষমতা এই শিক্ষার নেই। ইট ডাজ নট এনেবল আস টু ডু আওয়ার ডিউটি। এটা আমাদেরকে, আমরা যে কাজ বা আমরা যে কর্তব্যের সাথে থাকার কথা আমাদের, সেটা আমাদেরকে কিন্তু শেখায় না সরাসরি, সেটা আমাদের অন্যভাবেই তৈরি হয়। রিটার, ইফ দ্যাট ইজ সো, আই শ্যাল হ্যাভ টু আস্ক ইউ অ্যানাদার কোয়েশ্চেন। যদি তাই হয়, আমার একটা অন্য প্রশ্ন আছে আপনার কাছে। হোয়াট এনেবলস ইউ টু টেল অল দিস থিংস টু মি? আপনি এই যে কথাগুলো আমাকে বলছেন, সেটা কীভাবে বলতে পারছেন? If you had not received higher education, how would you have been able to explain to me the things that you have? যদি আপনার উচ্চশিক্ষা না থাকতো, তাহলে আপনি এই জিনিসগুলোকে এত ক্লিয়ারলি আমাকে বোঝাতে পারতেন আদৌ? এডিটর, ইউ হ্যাভ স্পোকেন ওয়েল, ঠিকই বলেছেন আপনি, বাট মাই আনসার ইজ সিম্পল। কিন্তু আমার উত্তরটা খুব সহজ। আই ডু নট ফর ওয়ান মোমেন্ট বিলিভ দ্যাট মাই লাইফ উড হ্যাভ বিন ওয়েস্টেড হ্যাড আই নট রিসিভড হায়ার অর লোয়ার এডুকেশন। তো আমি কখনো এটা বিশ্বাস করি না যে আমার জীবনটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যেত বা একদম মানে জলাঞ্জলি হয়ে যেত আমার জীবনটা যদি আমি হায়ার এডুকেশন বা লোয়ার এডুকেশন না পেতাম। নট ডু আই কনসিডার দ্যাট আই নেসেসারিলি সার্ভ বিকজ আই স্পিক। আমি এটাও মনে করি না দ্যাট আই নেসেসারিলি সার্ভ বিকজ আই স্পিক, মানে আমি বলতে পারি তাই জন্যই আমি মানে এটার আনুগত্য আমার মানে হায়ার এডুকেশনের প্রতি রয়েছে, এটাও আমি মানতে পারছি না। But I do desire to serve, and in endeavoring to fulfill that desire, I make use of the education I have received. হ্যাঁ, এটা বলতে পারি, I do desire to serve, আমি সত্যিই মানে কিছু করতে চাই। and in endeavoring, এই প্রচেষ্টায়, to fulfill that desire, সেই যে আমার কিছু করার যে তাগিদ, সেটার প্রচেষ্টায় I make use of the education I have received, আমি সেখানে ব্যবহার করি আমার সেই জ্ঞান যে আমি পেয়েছি, যে শিক্ষা আমি পেয়েছি। And if I am making good use of it, even then it is not for the millions, but I can use it only for such as you, and this supports my contention. আর যদি আমি এটা কিছুমাত্র ব্যবহার করে থাকতেও পারি, even then it is not for the millions, এটা সবাইকার জন্য নয়, but I can use it only for such as you, আমি এটা আপনার মতো কারোর সাথে আমি শেয়ার করতে পারি। And this supports my contention,
আর এটাই আমার বিবেকবোধ বা আমার ভাবনা চিন্তাকে সাপোর্ট করে। Both you and I have come under the bane of what is mainly false education. বেন শব্দটার মানে হচ্ছে যে খারাপ ফল, কি বুন অ্যান্ড বেন, এরকম একটা কথা বলা হয়। বুন মানে আশীর্বাদ, বেন মানে অভিশাপ। তাহলে এখানে কি বলা হচ্ছে যে বোথ ইউ অ্যান্ড আই হ্যাভ কাম আন্ডার দ্য বেন অফ হোয়াট ইজ মেইনলি ফলস এডুকেশন। আপনি এবং আমি বা তুমি এবং আমি দুজনাই আমরা যেটাকে মিথ্যা এডুকেশন মানে যেটা সঠিক শিক্ষা নয়, আমরা তার মধ্যে দিয়েই কাটিয়েছি। I claim to have become free from its ill effect, and I am trying to give you the benefit of my experience, and in doing so, I am demonstrating the rottenness of this education. I am trying to give you the benefit of my experience. আমি আমার যে এক্সপিরিয়েন্স সেটা আমি আপনাকে দেওয়ার চেষ্টা করছি, এবং সেটা করতে গিয়ে ইন ডুইং সো আই এম ডেমনস্ট্রেটিং দ্য রটেননেস। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে এই যে এডুকেশন সিস্টেম সেটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, এটার কোনো ভ্যালু নেই এই মুহূর্তে। Moreover, I have not run down a knowledge of letters in all circumstances. তো আমি কিন্তু মানে শুধুমাত্র অক্ষর জ্ঞানকে একেবারে সরিয়ে দিতে চেয়েছি, আমি এরকম বলছি না। All I have now shown is that we must not make of it a fetish. তো আমি যেটা বলতে চাইছি যে আমরা যেন সবাই এটা এটা আমাদের চাই, সবাইকে শিক্ষিত করতে হবে, এই জিনিসটা মানে আমি বলতে চাইছি না যে সবাইকেই শিক্ষিত করতে হবে বা সবাইকেই শিক্ষার জন্য দৌড়তে হবে, এটা যেন না হয়। ইট ইজ নট আওয়ার কামাধুক, আমরা যেটা বাংলায় অনেক সময় কামধেনু বলি, মিথিক্যাল কাউ ইল্ডিং হোয়াট এভার ইজ উইশড ফর। তো এটা আমাদের কোনো কামধুক নয় বা সেরকম কোনো কামধেনু নয় যার কাছে আমি যা কিছু চাইলাম সে দিয়ে দিল। In its place, it can be of use, and it has its place when we have brought our senses under subjection and put our ethics on a firm foundation. এটা সত্যি কিছু কাজ করার আছে, হ্যাঁ, এবং এবং মানে তখনই এটা কাজ করতে পারবে যখন when we have brought our senses under subjection, আমরা আমাদের সেন্স, আমাদের যে ইন্দ্রিয়, তাকে আমরা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারবো, সাবজেকশন, অ্যান্ড পুট আওয়ার এথিক্স অন এ ফার্ম ফাউন্ডেশন, আর আমাদের যে নীতিবোধ তার যখন দৃঢ় ভিত্তি হবে বা দৃঢ় ভিত্তি যখন স্থাপিত হবে, আমরা সেই সময় এটা করতে পারবো। অ্যান্ড দেন if we feel inclined to receive that education, we may make good use of it. এবং সেই ক্ষেত্রেই if we feel inclined to receive that education, যদি আমরা ইনক্লাইন মানে আমরা যদি সেই রকম শিক্ষা পাওয়ার জন্য ঝুঁকে পড়ি বা সেরকম শিক্ষা পাওয়ার চেষ্টা করি, উই মে মেক গুড ইউজ অফ ইট, আমরা সত্যি সত্যি সঠিক পথে পৌঁছতে পারবো। অ্যাজ অ্যান অর্নামেন্ট ইট ইজ লাইকলি টু সিট ওয়েল অন আস। এই শিক্ষা একটা অর্নামেন্টের মতো, একটা সত্যিকারের জুয়েলারির মতো, সেটা তখন আমাদের শরীরে শোভা দেবে, আমাদের কষ্ট দেবে না। It now follows that it is not necessary to make this education compulsory. তো এখান থেকে আমি এটা বলতে চাই যে এইরকম কোনো শিক্ষাকে কম্পালসারি মানে বাধ্যতামূলক শিক্ষা করে তোলাটা ঠিক নয়। আওয়ার এনশিয়েন্ট স্কুল সিস্টেম ইজ এনাফ। আমাদের যে ধরনের শিক্ষা বা যে ধরনের কালচারের মধ্যে আমরা থাকি ভারতবাসীরা, সেটা যথেষ্ট। ক্যারেক্টার বিল্ডিং হ্যাজ দ্য ফার্স্ট প্লেস ইন ইট, অ্যান্ড দ্যাট ইজ প্রাইমারি এডুকেশন। আমাদের প্রথম এবং প্রধান কাজ হওয়া উচিত চরিত্র গঠন, এবং সেটাই আমাদের প্রাথমিক শিক্ষার ক্ষেত্র হওয়া উচিত। A building erected on that foundation will last. এরকম একটা ভিত্তির ওপরে বা এরকম একটা ভিত তৈরি হবে যেখানে আমাদের চরিত্রটা আসল তৈরি হবে, চরিত্র গঠনের কাজ হবে, তার ওপরে যে বিল্ডিং তৈরি হবে তার ওপর শিক্ষা দিয়ে আপনি যেরকমভাবে মানুষ বানাবেন, সে মানুষ ভালোই থাকবে, সেই মানুষের গ্রহণযোগ্যতা অনেক বেশি ভালো হবে। Reader, do I then understand that you do not consider English education necessary for obtaining home rule? তাহলে কি আমি এটা ধরে নেব যে আপনি মনে করছেন যে ইংরাজি শিক্ষার প্রয়োজন নেই হোম রুল পাওয়ার জন্য, অর্থাৎ আমরা যে নিজেরা নিজেদেরকে শাসন করব সেক্ষেত্রে ইংলিশ শিক্ষা আমাদেরকে মানে আমাদের প্রধান প্রয়োজন, এরকম কোনো ব্যাপার নেই? এডিটর, মাই আনসার ইজ ইয়েস অ্যান্ড নো।
টু গিভ মিলিয়ন্স আ নলেজ অফ ইংলিশ ইজ টু এনস্লেভ দেম। আমার উত্তর হ্যাঁ এবং না, দুই। আমরা যদি সবাইকে ইংরাজি শেখাতে বসি তাহলে তাদের সবাইকে কি হবে, আমরা এনস্লেভ করব, আমরা তাদেরকে এক বন্ধনীর মধ্যে বেঁধে ফেলব, তাদের হাত পা বেঁধে ফেলব। দ্য ফাউন্ডেশন দ্যাট ম্যাকলে laid of education has enslaved us. ম্যাকলে, আমরা জানি বিখ্যাত ম্যাকলে মিনিট, সেখান থেকেই ভারতে পশ্চিমী শিক্ষা বা ইংরেজি শিক্ষার প্রথম চল হয়েছিল। তো সেই যে ভিত্তি ছিল ম্যাকলের আমাদেরকে শিক্ষিত করা, সেটা আমাদেরকে কিন্তু আরও বেশি দাসত্বের জায়গায় নিয়ে গেছে। I do not suggest that he had any such intention, but that has been the result. আমি এটা বলছি না যে তার হয়তো সেরকম কোনো ইন্টেনশন ছিল, তিনি হয়তো এরকম চাননি যে আমরা কৃতদাস হয়ে উঠবো তাদের বা দাস হয়ে উঠবো তাদের, সেটা হয়তো তিনি চাননি, বাট দ্যাট হ্যাজ বিন দ্য রেজাল্ট। কিন্তু ফলটা একই হয়েছে, বা সেটাই হয়েছে ফল। Is it not a sad commentary that we should have to speak of home rule in a foreign tongue? এটাই কি সব থেকে অদ্ভুত লাগছে না, যে আমরা হোম রুল বলছি, আমরা স্বরাজ বলছি না। তাহলে আমরা যেই হোম রুল শব্দটা ব্যবহার করছি, তো সেটাই কি সব থেকে অদ্ভুত নয়? আমরা একটা অন্য ভাষাকে ব্যবহার করে আমাদের স্বাধীনতার কথা বলছি। অ্যান্ড ইট ইজ ওয়ার্দি অফ নোট that the systems which the Europeans have discarded are the systems in vogue among us. আর এটাও বলতে হবে যে ইউরোপিয়ানরা যে শিক্ষা বা যে চিন্তা, যে ভাবনা তাদের মধ্যে থেকে ঝেড়ে ফেলে দেয়, সেটা এখনো আমাদের মধ্যে রয়ে গেছে। Their learned men continually make changes. তাদের শিক্ষিত মানুষেরা সবসময় তারা পরিবর্তন হচ্ছে। We ignorantly adhere to their cast of system. আর আমরা তাদের যে ওই ফেলে দেওয়া বা বাতিল বা রিজেক্টেড যে সিস্টেম, আমরা তার অংশ হয়ে উঠি। They are trying each division to improve its own status. তারা প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা পরিসরে নিজেদেরকে ইমপ্রুভ করার, আরও ভালো করার চেষ্টা করছেন। Wales is a small portion in England. Great efforts are being made to revive a knowledge of Welsh among Welshmen. তো একটা খুব ছোট্ট জায়গা, ইংল্যান্ডে খুব ছোট্ট একটা জায়গা হচ্ছে ওয়েলস, এবং সেখানে তারা কঠিন পরিশ্রম করছেন। কি, যারা ওয়েলশম্যান, অর্থাৎ সেই ওয়েলস প্রদেশের যারা বাসিন্দা, তারা সেখানে ওয়েলস ভাষা শেখার জন্য কঠিন পরিশ্রম করছেন সেখানে। The English Chancellor, Mr. Lloyd George, is taking a leading part in the movement to make Welsh children speak Welsh. সেখানকার ইংলিশ চ্যান্সেলর, সো চ্যান্সেলর একটা পলিটিক্যাল পোস্ট, মিস্টার লয়েড জর্জ, তিনি প্রবল প্রচেষ্টা করছেন কি, ওয়েলস যেসব শিশুরা রয়েছে তারা যেন ওয়েলস ভাষায় কথা বলতে পারে। অ্যান্ড হোয়াট ইজ আওয়ার কন্ডিশন? উই রাইট টু ইচ আদার ইন ফল্টি ইংলিশ, অ্যান্ড ফ্রম দিস ইভেন আওয়ার এমএস আর নট ফ্রি। আমরা একে অন্যের সাথে ভুল ইংরাজিতে চিঠি লিখি, বার্তা লিখি, অ্যান্ড ফ্রম দিস, এবং এরকম ভুল লেখা, যারা এমএ পাস করে গেছেন তারাও কিন্তু ভুলভালই লেখেন, সব যে ঠিক লেখেন এরম নয়। আওয়ার বেস্ট থটস আর এক্সপ্রেসড ইন ইংলিশ। আমাদের ভালো চিন্তাগুলো যেন ইংরাজির মাধ্যমেই একমাত্র প্রকাশ করা সম্ভব। দ্য প্রসিডিংস অফ আওয়ার কংগ্রেস আর কন্ডাক্টেড ইন ইংলিশ। আমাদের প্রসিডিংস অফ কংগ্রেস মানে সেই সময় যে কংগ্রেসের কার্যাবলী বা কার্যকলাপ, সেগুলো সব ইংরাজিতেই হয়। আওয়ার বেস্ট নিউজ পেপার্স আর প্রিন্টেড ইন ইংলিশ। আমাদের ভালো খবরের কাগজ ইংলিশে প্রিন্ট হয়। ইফ দিস স্টেট অফ থিংস কন্টিনিউস ফর এ লং টাইম, posterity will, it is my firm opinion, condemn and curse us. যদি এই চলতে থাকে, তাহলে আমার যে ভাবনা, যে ভবিষ্যতে কোনো একদিন তারা আমাদেরকে ভীষণভাবে কন্ডেম এবং কার্স করবেন। তারা আমাদেরকে কন্ডেম কন্ডেম করা মানে কাউকে ঘৃণার চোখে দেখা, এরকম আর কি, এবং কার্স আমাদেরকে অভিশাপ দেবেন আর কি, যে ভবিষ্যতের যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা থাকবে, উত্তর প্রজন্ম যারা থাকবে, তারা আমাদেরকে অভিশাপ দেবে, তারা আমাদেরকে ঘৃণার চোখে দেখবে। It is worth noting that by receiving English education we have enslaved the nation. এটাও বিশেষ একটা ব্যাপার যে ইংলিশ এডুকেশন নিয়ে আমরা আমাদের দেশ, আমাদের জাতিকে কিন্তু আরো বেশি এনস্লেভ করে ফেলেছি। হিপোক্রিসি, টাইরেনি এটসেট্রা হ্যাভ ইনক্রিজড। চারিদিকে হিপোক্রিসি বেড়ে গেছে,
মিথ্যাচার এবং নিজের টাইরানি মানে নিজের ক্ষমতা দেখানোর প্রবল প্রয়াস এগুলো বেড়ে গেছে চারিদিকে। ইংলিশ নোয়িং ইন্ডিয়ানস হ্যাভ নট হেজিটেটেড টু চিট অ্যান্ড স্ট্রাইক টেরর ইন্টু দি পিপল। যারা ইংলিশ জানেন বা ইংরেজি জানেন এরকম ভারতীয়রা, তারা কখনো চিট করতে কখনো দ্বিধাবোধ করেননি, কারণ তারা দেখেছেন যে বাকিরা জানে না ইংলিশ, আমি যা ইচ্ছা তাই করতে পারি। অ্যান্ড স্ট্রাইক টেরর ইন্টু দি পিপল, আর লোকের মনে তারা ভয়ে ধরিয়ে দিয়েছেন। নাও ইফ উই আর ডুইং এনিথিং ফর আওয়ার পিপল অ্যাট অল, উই আর পেইং অনলি এ পোর্শন অফ দ্য ডেট ডিউ টু দেম। যদি আমরা এখন এই মুহূর্তে কিছু কাজ করতে পারি সাধারণ মানুষের জন্য, তাহলে সেটা হবে তারা আমাদেরকে যেভাবে সাহায্য করেছেন সবসময়, সেটা তাদেরকে ফিরিয়ে দেওয়া। অর্থাৎ আমরা যে দেশকে স্বাধীন করার চেষ্টা করছি বা নিজেদের মতো করে একটা দেশকে তৈরি করার চেষ্টা করছি, তারা যে সহযোগিতার হাত আমাদের দিকে বাড়িয়ে দিয়েছেন, আমরা তাদেরকে সেটার পরিপ্রেক্ষিতেই আমরা সাহায্য করতে চেষ্টা করছি হয়তো। It is not a painful thing that if I want to go to a court of justice, I must employ the English language as a medium. That when I become a barrister, I may not speak my mother tongue, and that someone else should have to translate to me from my own language. হ্যাঁ, তো এটা এখন এটা মানে কোনো পেনফুল ব্যাপার যেন আমাদের কাছে নয়। ইফ আই ওয়ান্ট টু গো টু এ কোর্ট অফ জাস্টিস, সরি, এটা কি আমাদের কাছে পেনফুল নয় বা কষ্টের নয় যে যদি আমি এই মুহূর্তে একটা কোর্টে যাই ন্যায় বিচারের জন্য, আই মাস্ট এমপ্লয় দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ মিডিয়াম, আমাকে সেখানে ইংরাজি ভাষাকে ব্যবহার করতে হবে আলোচনার ক্ষেত্রে। দ্যাট ওয়েন আই বিকাম এ ব্যারিস্টার, আই মে নট স্পিক মাই মাদার টাং, আমি যখন একজন ব্যারিস্টার হয়ে উঠব, আমি আমার নিজের মাদার টাং ইউজ করতে পারবো না। অ্যান্ড দ্যাট সামওয়ান এলস শুড হ্যাভ টু ট্রান্সলেট টু মি ফ্রম মাই ওন ল্যাঙ্গুয়েজ, অন্য কাউকে আমার এই কথাগুলোকে ট্রান্সলেট করে দিতে হবে। আমি গুজরাটিতে হয়তো বলতে চাইছি বা আমার মনের মধ্যে রয়েছে, সেটাকে কেউ ট্রান্সলেট করে দেবেন ইংলিশে, তবেই সেখানে নাকি আলোচনা চলবে। ইজ নট দিস অ্যাবসলিউটলি অ্যাবসার্ড? এটা খুব অদ্ভুত বোকা বোকা একটা ব্যাপার না? ইজ ইট নট এ সাইন অফ স্লেভারি? এটা কি দাসত্বের ইঙ্গিত নয়? এম আই টু ব্লেম দ্য ইংলিশ ফর ইট অর মাই সেলফ? আমি ইংরেজদেরকে দোষারোপ করবো না নিজেকে দোষারোপ করবো? ইট ইজ উই দি ইংলিশ নোয়িং ইন্ডিয়ান্স দ্যাট হ্যাভ এনস্লেভড ইন্ডিয়া। আমরা যারা ইংরেজি জানি, ইংরেজি শিখেছি যারা, তারাই তো ভারতকে দাসত্বের জায়গায় রেখে দিয়েছি। দ্য কার্স অফ দ্য নেশন উইল রেস্ট নট আপন দ্য ইংলিশ বাট আপন আস। এই জাতির অভিশাপ ইংরেজদের ওপর নয়, আমাদের ওপর পড়ে। I have told you that my answer to your last question is both yes and no. I have explained to you why it is yes. I shall now explain why it is no. তো আমি একটু আগে আপনাকে উত্তর দিয়েছিলাম যে আমার উত্তর দুই, হ্যাঁ এবং না। তো আমি ইংলিশ কেন চাই না সেটা তো বললাম আপনাকে, এবার বলি যে কেন চাই সেরকম। We are so much beset by the disease of civilization that we cannot altogether do without English education. আমরা সভ্যতার কিছু ডিজিজ, কিছু ব্যাধি নিয়ে এমনভাবে বেঁচে রয়েছি, বা সভ্যতার কিছু ব্যাধি আমাদের উপর এমনভাবে এসে পড়েছে যে ইংলিশ এডুকেশন ছাড়া সেটাকে ঠিক করা সম্ভব নয়। Those who have already received it may make good use of it wherever necessary. যারা সঠিকভাবে শিখেছেন জিনিসটাকে বা বিষয়টাকে, তারা যেখানে প্রয়োজন সেখানে ব্যবহার করতে পারেন তাদের ইংরাজি শিক্ষার যে জ্ঞান। In our dealings with the English people, in our dealings with our own people, when we can only correspond with them through that language, and for the purpose of knowing how disgusted they have themselves become with their civilization, we may use or learn English as the case may be. কি বলছে যে ইন আওয়ার ডিলিংস উইথ ইংলিশ পিপল, আমরা এই যে ইংলিশ লোকজনের সাথে যখন আচার, মানে তাদের সাথে যখন কথা বলছি বা তাদের সাথে যখন মানে একসাথে আমরা কথা বলছি, এটাই ধরে নেওয়া যাক। ইন আওয়ার ডিলিংস উইথ আদার পিপল, অন্য মানুষের সাথে আমরা যখন, আমাদের দেশের নাগরিকের সাথে আমরা যখন কথা বলছি, হোয়েন উই ক্যান অনলি করেসপন্ড উইথ দেম থ্রু দ্যাট ল্যাঙ্গুয়েজ, যখন আমরা তাদের সাথে শুধুমাত্র সেই ভাষাতেই কথা বলতে পারি, and for the purpose of knowing how disgusted they have themselves become with their civilization, যখন আমরা এই ভাবনাটা বা এই বোধটাকে বোঝার চেষ্টা করি যে তারা তাদের এই সভ্যতাকে নিয়ে কতখানি খারাপ মনে করেন বা কতখানি খারাপ জায়গায় চলে গেছেন বলে মনে করেন, উই মে ইউজ অর লার্ন ইংলিশ, আমরা সেই সময় ইংলিশটাকে বা ইংলিশ ভাষাটাকে আমরা ব্যবহার করতে পারি, অ্যাজ দ্য কেস মে বি।
মানে এখানে জায়গাটা একটু স্পষ্ট হলো না, যে আমরা আমাদের নিজেদের মধ্যে কথা বলছি তখন তো নিজেদের ভাষায় কথা বলছি, ইংরেজদের সাথে আমাদের পছন্দ হোক না হোক তাদের সাথে কথা বলতে বলতে আমরা ইংলিশেই বুঝে নিতে পারবো যে তারা তাদের সভ্যতাকে কোন জায়গায় নিয়ে গেছে। Those who have studied English will have to teach morality to their progeny through their mother tongue and to teach them another Indian language. But when they have grown up, they may learn English, the ultimate aim being that we should not need it. তো যারা ইংলিশ পড়েছেন উইল হ্যাভ টু টিচ মোরালিটি টু দেয়ার প্রজেনি, তাহলে যারা ইংলিশ শিখেছেন তারা মোরালিটিটা শেখাবেন, তারা নীতিবোধটা শেখাবেন তার যেসব প্রজেনি, মানে তার উত্তরসূরি যারা থাকবে বা তার চারপাশে যেসব মানুষজন থাকবেন তাদেরকে থ্রু দেয়ার মাদার টাং, মাতৃভাষার মাধ্যমে তিনি নীতিবোধটাকে শেখাবেন, অ্যান্ড টু টিচ দেম অ্যানাদার ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, এবং তাদেরকে আরেকটা ভাষা শেখার জন্য তাদেরকে মানে শেখাবেন বা তাদেরকে বোঝাবেন যে আরেকটা ভাষা শেখার দরকার, আরেকটা ভারতীয় ভাষা শেখার দরকার। বাট হোয়েন দে হ্যাভ গ্রোন আপ দে মে লার্ন ইংলিশ, তারা ছোটোবেলায় দুটো ভাষা শিখলো, যখন তারা একটু বড় হলো তারা ইংলিশ শিখলো। দ্য আলটিমেট এম বিং দ্যাট উই শুড নট নিড ইট, আমাদের লক্ষ্যটা এটা হওয়া উচিত যে আমরা ইংলিশ মানে আমাদের বিশেষ প্রয়োজন লাগবে না, শুধু কিছু ক্ষেত্রে হয়তো দরকার পড়তে পারে বলে আমরা, বা আমাদের হয়তো কারোর সাথে কথা বলতে হতে পারে বলে আমরা ইংলিশ শিখবো, আদারওয়াইজ এর কোনো প্রয়োজন নেই। দ্য অবজেক্ট অফ মেকিং মানি দেয়ার বাই শুড বি এস্টিউড, এই বিষয়টাকে সরাতে হবে যে ইংলিশ যারা শিখবে তারাই একমাত্র পয়সা উপার্জন করতে পারবে, এই জিনিসটাকে সরাতে হবে আগে। Even in learning English to such a limited extent, we shall have to consider what we should learn through it and what we should not. আমরা যদি এইটুকুও ইংলিশ শিখতে যাই, খুব একদম লিমিটেড, খুব সীমিত পরিমাণ ইংলিশও যদি আমরা শিখতে যাই, আমাদের এটা আগে মাথায় রাখতে হবে যে আমরা কি শিখবো সেখান থেকে আর কি শিখবো না। It will be necessary to know what sciences we should learn. A little thought should show you that immediately we cease to care for English degrees, the rulers will prick up their ears. তাহলে a little thought should show you, একটা ছোট্ট একটু যদি ভাবো, মানে রিডারকে বলছেন এডিটার যে একটু যদি এটাকে ভাবো, দ্যাট ইমিডিয়েটলি উই সিজ টু কেয়ার ফর ইংলিশ ডিগ্রিজ, যে মুহূর্তে আমরা ইংলিশ ডিগ্রিগুলোর পেছনে দৌড়ানো বন্ধ করে দেবো, দ্য রুলার্স উইল প্রিক আপ দেয়ার ইয়ার্স, তারা তখন মানে নিজেরাই নিজেদের মানে মানে তারা নিজেরাই নিজেদের কাছে অ্যাশেমড হয়ে পড়বে, তারা আর ইংরেজি শিক্ষাটাকে নিয়ে বিশেষ গুরুত্ব কিছু দেবে না আমাদেরও। দেন হোয়াট এডুকেশন শ্যাল উই গিভ, তাহলে তাদের শেখাবোটা কি আমরা? দিস হ্যাজ বিন সামহাট কনসিডার্ড অ্যাবাভ, এটা নিয়ে আগে অনেক বলা হয়েছে, বাট উই উইল কনসিডার ইট এ লিটল মোর, আমরা আর একটু ভাববো এটা নিয়ে। আই থিঙ্ক দ্যাট উই হ্যাভ টু ইমপ্রুভ অল আওয়ার ল্যাঙ্গুয়েজেস, আমাদের যে ভাষাগুলো রয়েছে ভারতীয় ভাষা, সেগুলোকে ঠিক করার বা সেগুলো সম্পর্কে অন্যভাবে ভাবার প্রয়োজন হয়েছে। হোয়াট সাবজেক্টস উই শুড লার্ন থ্রু দেম নিড নট বি এলাবোরেটেড হেয়ার, আমরা কি জিনিস শিখবো সেটা এখানে বিস্তারিত বলার প্রয়োজন নেই। Those English books which are valuable we should translate into the various Indian languages. তো যে ইংরাজি বইগুলো বিশেষ গুরুত্বের বা যেগুলো ভ্যালুয়েবল, সেগুলোকে আমরা কি করব, উই শুড ট্রান্সলেট ইনটু ভেরিয়াস ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস, আমরা ভারতীয় ভাষায় অনুবাদ করব সেগুলো। উই শুড অ্যাবান্ডন দ্য প্রিটেনশন অফ লার্নিং মেনি সায়েন্সেস, আমরা অনেক বিজ্ঞান শিখব এরকম ভাব বা এরকম ভান করা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। Religious, that is ethical, education will occupy the first place. অর্থাৎ ধর্ম চিন্তা যেটা এথিক্যাল, যেটা নীতিবদ্ধ বা নীতির দিক থেকে আসে, এবং শিক্ষা এটা হচ্ছে প্রথম স্থান নেবে। এভরি কালচার্ড ইন্ডিয়ান উইল নো ইন অ্যাডিশন টু হিজ ওন প্রভিন্সিয়াল ল্যাঙ্গুয়েজ, একজন শিক্ষিত ভারতীয় তিনি নিজের প্রভিন্সিয়াল ল্যাঙ্গুয়েজ ছাড়াও তিনি অন্য ভাষাকে শিখবেন। ইফ এ হিন্দু সংস্কৃত, একটু ভুল বললাম, তারই নিজের যে প্রভিন্সিয়াল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ নিজের এলাকার হতে পারে অথবা নিজের ধর্মগতভাবে যে ভাষা আসে সেই ভাষাকে তিনি সবার আগে শিখবেন। ইফ এ হিন্দু সংস্কৃত, ইফ এ মোহামেডান অ্যারাবিক, ইফ এ পার্সি পার্সিয়ান, অ্যান্ড অল হিন্দি।
তাহলে যদি কেউ হিন্দু হয়ে থাকে সে সংস্কৃত শিখবে, যিনি মোহামেডান তিনি অ্যারাবিক শিখবেন, যিনি পার্সি তিনি পার্সিয়ান শিখবেন, অ্যান্ড অল হিন্দি, আর সবাই হিন্দি শিখবে। সাম হিন্দুজ শুড নো অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান, সাম মোহামেডানস অ্যান্ড পার্সিজ সংস্কৃত। তাহলে কোনো কোনো হিন্দুকে অ্যারাবিক বা আরবি এবং পার্সি শিখতে হবে, কিছু কিছু মোহামেডানকে অর্থাৎ কিছু মুসলিমকে তাদেরকে পার্সি এবং সংস্কৃত দুটোই শিখতে হবে। সেভারেল নর্দার্নার্স অ্যান্ড ওয়েস্টার্নার্স শুড লার্ন তামিল, অর্থাৎ উত্তর ভারতের এবং পশ্চিম ভারতের যারা তাদেরকে তামিল শিখতে হবে। A universal language for India should be Hindi, with the option of writing it in Persian or Nagari characters. ভারতীয় ভাষা হওয়া উচিত হিন্দি, এবং সেখানে কি থাকবে, অপশন অফ রাইটিং ইট ইন পার্সিয়ান, সেটাকে পার্সি ভাষায় লেখা যাবে, অথবা মানে নাগারি ক্যারেক্টার্স, নাগারি অক্ষর হয়তো, জানি না এটা কিসের অক্ষরের কথা বলা হচ্ছে। ইন অর্ডার দ্যাট দ্য হিন্দুস অ্যান্ড দি মোহামেডানস মে হ্যাভ ক্লোজার রিলেশনস, ইট ইজ নেসেসারি টু নো বোথ দি ক্যারেক্টার্স। এবং এটাও মাথায় রাখতে হবে, ইন অর্ডার দ্যাট দ্য হিন্দুস অ্যান্ড দ্য মোহামেডানস, যাতে তারা ক্লোজার সম্পর্কে থাকে, যাতে তারা খুব কাছের মানুষ হয়ে উঠতে পারে, যত দিন যাবে হিন্দু মুসলিম বন্ধন যাতে অটুট হয়, সেজন্য কী হবে, যে ইট ইজ নেসেসারি টু নো বোথ দি ক্যারেক্টার্স। তাহলে মোহামেডানদের যে অক্ষর সেই অক্ষর হিন্দুকে চিনতে হবে, হিন্দুদের যে অক্ষর সেটা মোহামেডানদেরকে চিনতে হবে। অ্যান্ড ইফ উই ক্যান ডু দিস, উই ক্যান ড্রাইভ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ আউট অফ দ্য ফিল্ড ইন এ শর্ট টাইম। যদি আমরা এটা করতে পারি, আমরা ইংলিশ ভাষাকে আমাদের সামনে থেকে দূরে সরাতে পারবো। অল দিস ইজ নেসেসারি ফর আস স্লেভস, এটাই আমাদের কাছে সব থেকে বড় প্রয়োজন। আমরা এখন দাসের মতো হয়ে গেছি। থ্রু আওয়ার স্লেভারি দ্য নেশন হ্যাজ বিন এনস্লেভড অ্যান্ড ইট উইল বি ফ্রি উইথ আওয়ার ফ্রিডম। আমাদের দাসত্বে এই দেশ, এই জাতি দাসত্বে ভুগছে, এবং আমাদের স্বাধীনতার সাথে সাথে এই জাতি, এই দেশ, সেও স্বাধীন হয়ে যাবে। দ্য কোয়েশ্চন অফ রিলিজিয়াস এডুকেশন ইজ ভেরি ডিফিকাল্ট। ধর্মশিক্ষার ব্যাপারটা একটু জটিল এডিটর, ইট উই ক্যান নট ডু উইদাউট ইট। ধর্মশিক্ষা ছাড়া আমরা পারবো না। ইন্ডিয়া উইল নেভার বি গডলেস। এখানে ভগবান ছাড়া ভারত কোনোদিন তৈরি হবে না। র্যাঙ্ক অ্যাথেইজম ক্যান নট ফ্লারিশ ইন দিস ল্যান্ড। হ্যাঁ, একদম চূড়ান্ত অ্যাথেইজম অর্থাৎ নাস্তিকতাবাদ, এটা এই ভূমিতে কোনোদিনই আসবে না। দ্য টাস্ক ইজ ইনডিড ডিফিকাল্ট। এটা খুব কঠিন প্রচেষ্টা হবে। মাই হেড বিগিনস টু টার্ন অ্যাজ আই থিঙ্ক অফ রিলিজিয়াস এডুকেশন। আমার মাথা নিজের মাথায় ঘুরতে শুরু করে দেয় যখন আমি ধর্ম শিক্ষা নিয়ে ভাবতে বসি। আওয়ার রিলিজিয়াস টিচার্স আর হিপোক্রিটিক্যাল অ্যান্ড সেলফিশ। যারা আমাদেরকে ধর্মর তত্ত্ব শেখান তারা হয় হিপোক্রিটিক্যাল এবং তারা তার সাথে সাথে সেলফিশ। তারা ভীষণ শুধুমাত্র নিজের কথা ভাবেন, অন্যের কথা ভাবেন না। দে উইল হ্যাভ টু বি অ্যাপ্রোচড। তাদেরকে বোঝাতে হবে। দ্য মুল্লাস, দ্য দাস্তুরস অ্যান্ড দ্য ব্রাহ্মিনস হোল্ড দ্য কি ইন দেয়ার হ্যান্ডস। যারা মোল্লা, যারা দস্তুর এবং যারা ব্রাহ্মণরা রয়েছেন তারা সমস্ত ক্ষমতা নিজেদের হাতে আটকে রেখেছেন। But if they will not have the good sense, the energy that we have derived from English education will have to be devoted to religious education. যদি তাঁরা তাদের মধ্যে সঠিক চিন্তা বা বোধকে জাগ্রত না করেন, যে এনার্জি, যে ক্ষমতা, যে শক্তি আমরা পেয়েছি ইংলিশ এডুকেশন থেকে, সেটা আমাদেরকে তখন ধর্মতত্ত্বকে সঠিক করার পথে ব্যয় করতে হবে। This is not very difficult. Only the fringe of the ocean has been polluted. এটা খুব কঠিন কাজ কিছু নয়। সমুদ্রের একদম কিনারাটুকুতে নোংরা জমেছে। And it is those who are within the fringe who alone need cleansing. যারা একদম এই কিনারে দাঁড়িয়ে রয়েছেন খাদের, তারাই এটাকে পরিষ্কার করতে পারেন, এবং তাদেরকেও পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার। We who come under this category can even cleanse ourselves because my remarks do not apply to the millions. আমরা যারা এই ক্যাটাগরি বা এই শ্রেণীবিভাগের মধ্যে পড়ি, আমাদেরকেও নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ করতে হবে। শুদ্ধ ভাবনা জাগ্রত করতে হবে আমাদের মনে। কারণ আমার কথা শুধুমাত্র মাই রিমার্কস ডু নট অ্যাপ্লাই টু দ্য মিলিয়ন্স, সবাই যে খারাপ হয়ে গেছেন এরকমটা নয়। কিছু কিছু মানুষ খারাপ হয়েছেন, তাদেরকে ঠিক করতে হবে, আমাদেরকে সেই প্রচেষ্টা করতে হবে।
In order to restore India to its pristine condition, we have to return to it. ভারতকে আবার তার জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে হলে আমাদেরকে সেই প্রচেষ্টা করতে হবে তাকে এই জায়গায়, মানে যে যে স্থানে ভারত ছিল সেই জায়গায় ভারতকে আবার তুলে নিয়ে যেতে আমাদেরকেই প্রচেষ্টা করতে হবে। ইন আওয়ার ওন সিভিলাইজেশন। আচ্ছা, এখানে আরেকটা মিনিং হতে পারে আগের লাইনটার, যে ভারতকে তার সঠিক জায়গায় নিয়ে যেতে গেলে ভারতের যে ভিত্তি, ভারতের ধর্মের ভেদাভেদ নেই, মানুষের ভেদাভেদ ছিল না কোনো দিন, সেই যে ভিত্তি, আসল মূল ভিত্তিতে আমাদের ফিরে যেতে হবে। In our own civilization, there will naturally be progress, retrogression, reforms and reactions. আমাদের সভ্যতার মধ্যে এটা হবে, কখনো প্রগ্রেস হবে, সামনে এগিয়ে যাওয়া, কখনো রেট্রোগ্রেশন, পিছিয়ে পড়বো আমরা, কখনো রিফর্ম প্রয়োজন হবে, অর্থাৎ শুদ্ধির প্রয়োজন হবে, অ্যান্ড রিয়াকশনস, কখনো এটার প্রতি একটা রিয়াকশন দেখাতে হয় যে কোনো সিচুয়েশন বা পরিস্থিতির প্রতি, সেটা করতে হতে পারে, বাট ওয়ান এফার্ট ইজ রিকোয়ার্ড। হ্যাঁ, সো প্রথম যে প্রচেষ্টাটা করতে হবে, মানে একটাই প্রচেষ্টা করতে হবে, অ্যান্ড দ্যাট ইজ টু ড্রাইভ আউট ওয়েস্টার্ন সিভিলাইজেশন। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পশ্চিমী সভ্যতা বা পশ্চিমী শিক্ষাকে আমাদের মধ্যে থেকে দূরে নিয়ে যেতে হবে। অল এলস উইল ফলো। বাকি যা হওয়ার এমনিই হয়ে যাবে, আমাদেরকে কিছু করতে হবে না। ওকে, সো এইখানেই আমাদের এডুকেশন চ্যাপ্টারটা শেষ হচ্ছে হিন্দ স্বরাজের। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর অ্যাটেন্ডিং। প্লিজ শেয়ার দ্য ভিডিও, অলসো সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল, এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লেখা যেতে পারে, পরবর্তী দিনে আমরা সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন, গুড নাইট।